হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমাদের নতুন রান্নাঘরটা দেখাইলাম। নতুন বলতে আমি যে জায়গায় বাসা নিছি ওই রান্নাঘরটা আর কি দেখাইলাম। এতদিন তো কুমিল্লাতে ছিলাম, কুমিল্লার ভিডিও দিছি। এখন তো কুমিল্লাতে নেই। এটা হচ্ছে আমার নতুন রান্নাঘর। তো সেটা একটু শেয়ার করলাম। এই তো আমাদের রান্নাঘরটা একটু ছোটই হইছে। আর মধ্য ফ্যামিলির মানুষ, এত আহামরি কিছু নাই সেজন্য। আর দেখুন আমার বাচ্চাগুলা টিভি নিয়ে কী করতেছে, মনে হইতেছে যে ওরাই টিভির ভিতরে ঢুকে যাবে, এরকম অবস্থা। ওরা শুধু মোটো পাগলো এটা ওটা দেখবে, এরকম অবস্থা আর কি। তো এখনও রান্নাঘর গোছানো হয় নাই। আসছি বাসাতে আজকে 2 দিন হয়েছে, একটু ক্লান্ত। রান্নাঘর গোছানো হয় নাই, যেভাবে ছিল ওইভাবে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন থেকে এই রান্নাঘরের ভিডিওই পাবেন, কারণ আমি তো বেশিরভাগ খাবার বা বাসার ভিডিওই দিই। রুমে যতক্ষণ থাকি ওই ভিডিওগুলোই বেশিরভাগ শেয়ার করি। তাই তো আজকে লাল শাক ভাজি করলাম, আর হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছ, মানে একদম ফ্রেশ রূপচাঁদা মাছ দিয়ে রান্না করলাম আর কি। কারণ বাচ্চারা তো কাঁটাওয়ালা মাছ খাইতে পারে না, সেই জন্য কাঁটাওয়ালা মাছ আনা হয় না। কুমিল্লা থাকতে ওরা পাঙ্গাস মাছ এটা ওটা খাইছে। তো আমার ভিডিওগুলো কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো শুধু বকবক করি, এত সুন্দর করে পারি না। তো সবাই আমার পাশে থাকবেন, নতুন হিসাবে ছোট বোন হিসাবে সবাই সাপোর্ট করবেন। আর এই যে ফ্রেশ মাছ, তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তো রূপচাঁদা মাছটা আনলাম।